পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন 2011, এটা তো সে ভায়োলেট করেছে। আর এটা কে পারমিশন দিয়েছে? কেউ কি পারমিশন দিয়েছে? ঘোড়ার মাংস আসলে আমাদের যে খাদ্য অভ্যাস সেটার সাথে কিন্তু ঘোড়ার মাংসটা যায় না। আবার ঘোড়ার মাংস বা ঘোড়া জবাই করতে হলে একটা পারমিশন নিতে হয়। সে ধরনের কোনো পারমিশন আমরা আমাদের তরফ থেকে বা কোথাও থেকে দেওয়া হয়নি। এবং লাইসেন্স নিতে হয়। তারপর ঘোড়া জবাই করতে হলে সেটা ফিটনেস সার্টিফিকেট নিতে হয়, ভেটেরিনারি সার্জন বা যে কোনো ভেটেরিনারিয়ান দিয়ে ফিটনেস সার্টিফিকেট নিতে হয়। ওই লোক, যে লোক এটা জবাই করেছে, কোনো রকমের কাউকে এটা জানায়নি এবং সে এই ধরনের কোনো কিছুই সে করেনি। তো আসলে ঘোড়া তো ডোমেস্টিকেটেড না, এবং ঘোড়ার সংখ্যা গাজীপুরে তো আপনারা দেখতেছেন তেমন নাই। এত ঘোড়া তারা কোথা থেকে পাচ্ছে? আর একটা কথা হলো যে আমি যতটুকু শুনেছি, জীর্ণ শীর্ণ অসুস্থ ঘোড়া জবাই হচ্ছে। জবাই তো করাই যাবে না, এটা থেকে রোগ ছড়াতে পারে, রোগ সম্ভাবনা আছে। এটার ক্ষেত্রে যথেষ্ট বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে হবে। আর তাছাড়া ওটা তো আসলে আমাদের দেশে চালুই হয়নি, তো সেটার তো প্রশ্নই আসে না। তাদের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। তো তারা অনেকগুলি অন্যায় করেছে। দু একজন বলেছে যে আপনারা, এক সাংবাদিক ভাই বলেছে যে সে সংবাদ সংগ্রহ করতে গেছে, তাকেও মানে অপমান অপদস্থ হতে হয়েছে। তো এটা আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, আমাদের লোকাল প্রশাসন ডিসি মহোদয়ের সাথেও কথা বলেছি। এটা আমাদের দেশের জন্য এই বিষয়টা যায় না, এবং এটা আমরা পুষ্টিগুণ ওইভাবে বিশ্লেষণ করা হয়নি। মোটেও এটা আমরা উৎসাহিত করছি না, এনকারেজ করছি না। এটা আমরা বন্ধ রাখছি, মোবাইল কোর্ট করেছি, তাদের চিঠিপত্র দিচ্ছি। বিভিন্ন জন আমাকে ফোন দিয়ে বলতেছে যে ঘোড়া জবাই করবো। যেমন কেউ একজন বলছে যে ঈদের সময় 2টা ঘোড়া জবাই করবে। আমি বলছি কেন? গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলার কি অভাব পড়েছে? গরু, মহিষ, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, এগুলোর তো অভাব নাই। ঘোড়া কেন জবাই করতে হবে? আর এটা কে পারমিশন দিয়েছে? কেউ কি পারমিশন দিয়েছে? এটার পারমিশন দেওয়ার এখতিয়ার আমারও নেই, এবং এটা আদৌ কোনোদিন চলবে কি চলবে না সেটা বলার এখতিয়ারও আমার নেই। এটা বন্ধ মানে বন্ধ, বন্ধ মানে বন্ধ করতে হবে। পরে তো তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে তারা এই কাজটা যাতে আর না করে। যদি তারা ভবিষ্যতে এই কাজটা করে তাহলে তাদের জেল জরিমানা দেওয়া হবে। যে রেস্টুরেন্ট গুলায় ঘোড়ার মাংস বিক্রি করতেছে রান্না করে, সেগুলোর ব্যাপারেও আমরা ব্যবস্থা নিব। এটা তথ্য সংগ্রহ হচ্ছে। সে তো আইন আসলে পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন 2011, এটা তো সে ভায়োলেট করেছে। কারণ হলো ওখানে তাকে রেজিস্ট্রেশন থাকতে হবে, তাকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে, মানে ফিট ফর হিউম্যান কনজাম্পশন এই ধরনের কোনো সার্টিফিকেট মানে একজন ভেটেরিনারিয়ান দিয়ে নিতে হবে, অনুমতি নিতে হবে। এগুলো তো ওই আইনে আছে।